কোনো এক গ্রামে এক ডিম বিক্রেতা বাস করত। সে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ডিম বিক্রি করত। ডিম বিক্রি করে কোনোভাবে তার সংসার চলতো। কিন্তু একদিন হলো কি গো, আজ গ্রামে বেরোবে না? না বেরোলে কি আর পেটে ভাত যাবে? আচ্ছা, আমি ভাত দিচ্ছি, তুমি খেয়ে তারপরে যেও। না না থাক, এখন আর খেতে ভালো লাগছে না। আমি এই যাব আর ডিমগুলো বিক্রি করে চলে আসব, এসেই তারপর খাবো না হয়। এখন পেটে তেমন ক্ষুধা নেই। না খেয়েই যাবে? শরীর খারাপ করবে তো। গরিবের আবার শরীর? গরিবের শরীর থাকতে নেই, এসেই খাবো পরে। যেটা ভালো বোঝো সেটাই করো। এই ডিম আছে, ডিম। লাল ডিম 10 টাকা, সাদা ডিম 9 টাকা। এই ডিম নেবেন? ডিম দুটো নিলে 18 টাকা। ডিম নেবেন? ডিম আছে, লাল ডিম, সাদা ডিম। না, আর হাঁটতে পারছি না, যাই ওই গাছের নিচে একটু বিশ্রাম নিই। আজকে দিনটা যেন খারাপ যাচ্ছে, সকাল থেকে এখনো কিছুই বিক্রি হলো না। জায়গাটা বেশ সুন্দর, কি ঠান্ডা বাতাস, মনে হচ্ছে এখনই ঘুম চলে আসবে। সকাল ধরে পেটে কোনো পানি দানা কিছুই পড়েনি। যাই, আর হাঁটতে পারছি না। ভেবেছিলাম তাড়াতাড়ি ডিমগুলো বিক্রি করে বাড়ি চলে যাব, কিন্তু তার হলো কই। যাই, গাছের নিচে একটু বসে বিশ্রাম নিই, তারপর না হয় যাব। কি রে, তুই আমার গাছের নিচে বসেছিস কেন? এখন তো তোকে আমি গায়ে মোটকে দেবো রে। অনেকদিন পর আমার গাছের নিচে কোনো মানুষ বসেছে। এই গাছের নিচে যেই বসবে আমি তাকে গায়ে মোটকে দিই। তুই কি জানিস না? আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এখানে আসবো না। এভাবে তোকে কি করে মাফ করে দিই বল? তাহলে আমার কি কি করতে হবে? আচ্ছা, তুই যখন এত করে বলছিস, তাহলে আমি তোকে 5টা ধাঁধা বলবো। তুই যদি এই ধাঁধাগুলোর সঠিক উত্তর দিতে পারিস তাহলে তুই মুক্তি পাবি আর এই জাদুর হাড়িটা পাবি। আর যদি একটা ভুল হয়ে যায় তাহলে আমি কিন্তু তোর ঘাড় মটকে দেবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তোর প্রথম প্রশ্নটি হলো, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কাল, বাড়িতে আনলে লাল? বল, এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে চা। তুই তো দেখছি অনেক বুদ্ধিমান, তোর উত্তরটা সঠিক হয়েছে। এবার তোর দ্বিতীয় প্রশ্ন, বলতো পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয়, পাতার মতো সবুজ কিন্তু পাতা নয়, রক্তের মতো লাল কিন্তু রক্ত নয়। বলতো দেখি এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে তরমুজ। বেশ, তুই তো দেখছি খুব বুদ্ধিমান। ডিম বিক্রি করলে কি হবে? তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি আছে। তাহলে শোন, তোর 3 নম্বর প্রশ্নটি হলো, সকালে জন্মলাভ, বিকেলে মরণ, তার অভাবে সর্বজীবনে বিফর জীবন। বলতো দেখি এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হলো সূর্য। বেশ বেশ, তুই তো দেখছি অনেক বুদ্ধিমান। তোর কাছে তো মনে হচ্ছে আমি হেরে যাব। এই প্রথম কেউ 3টে প্রশ্নের উত্তর দিল। বেশ, এখনো তোর 2টো প্রশ্ন বাকি আছে। তোর 4 নম্বর প্রশ্নটি হলো, কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় বলতো দেখি? এটা নিশ্চয় তুই পারবি না। আরে এটা কোনো প্রশ্ন হলো নাকি? এটার উত্তর তো হবে মৌমাছি। কি করে পারছিস তুই এগুলো? এই প্রশ্নগুলো তো খুবই কঠিন। আচ্ছা বেশ, তোর শেষ প্রশ্নটি হলো, জলের জন্তু নয় তবু জলে বাস করে, হাত নেই পা নেই তবু সাঁতার কাটে। বলতো দেখি এর উত্তরটা কি হবে? এবার তুই ঠিকই হেরে যাবি। না না, এটা তো আমি শুনেছিলাম।
এটার উত্তরটা হবে কি যেন এটার উত্তর হবে? আমি জানি তুই এটার উত্তর কখনোই পারবি না। এটা অনেক কঠিন একটা প্রশ্ন। না না, আমি এটার উত্তর জানি। এটার উত্তর হবে নৌকা। বেশ, তুই তো অনেক বুদ্ধিমান ডিমওয়ালা। তা তুই ডিম বিক্রি করিস কেন? অনেক বুদ্ধি তো তোর মাথায়। বেশ, তুই এই হাড়িটা রাখ। এই হাড়ির কাছে তুই যা চাবি তুই তাই পেয়ে যাবি। আমি তাহলে এখন যাই। তুই এই সর্বপ্রথম আমার কাছ থেকে এই হাড়িটা নিলি। দেখি দেখি, হাড়িটা তো দিয়ে গেল জিন। হাড়ির কাছে কি চাওয়া যায়? এই যে জাদুর হাড়ি, বলছি আমাকে কিছু মিষ্টি দাও তো দেখি। এ কি, জাদুর হাড়ি তো সত্যি সত্যি অনেকগুলো মিষ্টি দিল। যাক, ভালোই হলো। আর গ্রামে ঘুরে ঘুরে ডিম বিক্রি করতে হবে না। এখন থেকে দোকান দিয়ে মিষ্টি বিক্রি করব। তারপর ডিমওয়ালা সেই জাদুর হাড়িটা নিয়ে বাড়িতে চলে আসে।